সম্মানিত সুধী, আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের বিষয় হচ্ছে যাত্রাপথে বমি বা ভ্রমণজনিত বমির ক্ষেত্রে সেক্ষেত্রে আপনারা খুব সহজেই পানি ছাড়া এই জফরা ওডিটি ট্যাবলেটটি খেতে পারবেন। হ্যাঁ, জফরা ওডিটি ট্যাবলেটটি প্রেগন্যান্সি সেফ কিনা এবং কি আদার অন্যান্য সাইডে আপনারা খেতে পারবেন কিনা এটি একটি বড় বিষয়। চলেন এর মূল কার্যকারিতা বা কোম্পানির নাম, দাম কত, পার্শ্ব পত্রিকার সম্পূর্ণ বিষয় নিয়ে আজকের ভিডিওতে থাকতেছি মেডিসিন টিপসের পক্ষ থেকে। চলেন এর মূল কার্যকারিতা শুরু করা যাক বা জেনে নেওয়া যাক। যেমন জফরা ওডিটি 8mg এর প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে এসকেএফ ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর প্রস্তুতকারক। জফরা ওডিটি 8mg যার মূল কার্যকারিতা হচ্ছে অন্ডাসেট্রন ওরালি ডিসপোজেবল ট্যাবলেট, যা আপনারা মুখের মধ্যে পানি ছাড়াই এই ওষুধটি চুষে খেতে পারবেন। যেমন যারা যাত্রাপথে বমি বা ভ্রমণজনিত বমির ক্ষেত্রে পানি ব্যবহার করতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু এটা মুখেই পানি ছাড়াই খুব সহজেই গলে যায়। অতএব আপনার ভ্রমণজনিত ক্ষেত্রে বা জার্নির ক্ষেত্রে আপনারা এটা পানি ছাড়াই খেতে পারবেন। এবং কি অনেকের ক্ষেত্রে দেখা যায় সাধারণত বমি করে থাকেন, শুধু ভ্রমণজনিত না, এমনিতেই দেখা গেছে আপনি বমি করতেছেন, সেক্ষেত্রে কিন্তু এটা খাওয়া যেতে পারে কি না এটি একটি বড় বিষয়। হ্যাঁ, জফরা ওডিটি 8mg সাধারণত আপনি বমি করে থাকলেও এই ওষুধটি খাওয়া যেতে পারে। এই ওষুধটি অবশ্যই, আমি আবারও বলি, অবশ্যই পানি ছাড়া খাবেন, কারণ এই ওষুধটি একটি ওরালি ডিসপোজেবল ট্যাবলেট, যা পানি ছাড়াই কিন্তু মুখের মধ্যে গলে যাবে। এবং কি এটি প্রেগন্যান্সি হিসাবে সেফ হিসাবে আপনারা খেতে পারবেন। তবে অবশ্যই খাওয়ার আগে একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা সেবন করবেন। যে কোনো ওষুধের কার্যকারিতা বা পার্শ্বপত্রিকা অবশ্যই থাকে, সেহেতু আপনারা অবশ্যই খাওয়ার আগে প্রেগন্যান্সির ক্ষেত্রে অবশ্যই আপনার জন্য প্রয়োজন কিনা এটা জেনে নেবেন। যেমন সাধারণ ক্ষেত্রে শুধুমাত্র এটার বমির জন্য খুব কার্যকরী একটি ওষুধ, যা আপনাদের যে কোনো বমির ক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো কাজ করে থাকে। এখন এটা খাওয়ার নিয়ম জেনে নেওয়া যাক। যেমন এটা হচ্ছে আপনারা অতিরিক্ত বমির ক্ষেত্রে হচ্ছে কি সকাল সন্ধ্যা খেতে পারবেন। দেখা গেছে যাদের ভ্রমণজনিত বমির ক্ষেত্রে অবশ্যই আধা ঘন্টা আগে চুষে খাবেন। এবং কি আধা ঘন্টা চুষে খাওয়ার আগে ভ্রমণজনিত ক্ষেত্রে আবারও যদি আপনি বমি করে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু আবারও পুনরায় আপনি এই ওষুধটি চুষে খাওয়ার নির্দেশনা রয়েছে। অতএব আপনারা যে কোনো বমির ক্ষেত্রে এটা নিশ্চিন্তে খেতে পারবেন। এটি অবশ্যই ডোজের মাধ্যমে নির্ধারণ করা হয়েছে 2 থেকে 3 দিনের মধ্যে। ধন্যবাদ।